কই তুই এখন? আমি ড্রাইভ করতেছি। বল। আরে কোথায় তুই এখন সেটা বল। আমি এখন আরবের সামনে। কোন আরব? ধানমন্ডি আরব নাকি মোহাম্মদপুর আরব? হ্যাঁ হ্যালো, হ্যাঁ ধানমন্ডি আরব নাকি মোহাম্মদপুর আরব? আসাদ গেট আরব। ও আসাদ গেট আরব, বুঝছি। ঠিক আছে, তুই আয়া নর্মালি সুন্দর করে সবার লগে, এত জোরে আবার সালাম দিস না, আবার ইয়ের মতো সব ধরে যাবো না, তাজের মতো। ঠিক আছে, না না শিখাইতেছি না, মানে এটা একটু নতুন কন্টেন্ট, তুই বুঝুস না কে। আচ্ছা তো লাস্ট ডেট কয় তারিখ পর্যন্ত? ফার্স্ট ডে 17 তারিখ পর্যন্ত। 17 তারিখ, ঠিক আছে। ঠিক আছে। আর কত কইস না, কই আমার মাথা গরম করিস না, ড্রাইভ করছিস। আচ্ছা আয়। প্রথমত হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মেলার অর্গানাইজারের সহকারী শেফালি আপা, উনি আমাকে ডাকছিল ভিতরে, আমাকে পিআর দেওয়ার জন্য অনেকেই নক করছিল বারবার এই রিজনে। এবং আমি যে লাইভটা শেষ করছিলাম, এটা লাইভের শেষের অংশ শেষ করছিলাম, এটা শেফালি আপা দেখেনি। ওকে, অ্যান্ড তারপর জনাব বা যিনি পোস্ট করেছিলেন তিনি আমার লাইফটা উড়ায় দেয় এবং তিনি পোস্ট করে মিথ্যে পোস্ট। আপনারা প্রথম ভয়েস রেকর্ডটা শুনলেই বুঝতে পারবেন মেলার অর্গানাইজার। আমি আসলে কারোর সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বে যেতে চাইনি কখনো, এবং এখনও চাই না। এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি রীতিমতো কেউ 17 মিলিয়ন, মানে 1.7 মিলিয়ন, কেউ 7.7K, যে যার মতো করে আপলোড করছেন। আপনাদের জন্য সত্যটা নিয়ে আসতে বাধ্য হলাম আমি। এক্সোটিক ইভেন্টটা হচ্ছে আমার ভাইয়ের ইভেন্ট, এবং এই ইভেন্টের সঙ্গে আমি গত কয়েকটা বছর ধরে অতপরতভাবে জড়িত। আমি জানি না কেন বাংলাদেশের সুপারস্টার যিনি নিজেকে দাবি করে, যিনি নিজেকে বাংলাদেশের এত বড় একজন সেলিব্রিটি ব্র্যান্ড প্রমোটার দাবি করে, তিনি কেন এই মিথ্যাচারটা করলেন। এবং তার এই মিথ্যাচারের পরে তিনি যে পোস্টটা করেছেন জোরপূর্বক আমি গিয়েছি, এবং এই পোস্টটা করার পরেই কিন্তু আমার এই লাইফটা উড়িয়ে দেয়। এবং লাইফটা উড়িয়ে দেবার পরে এই যে ফুটেজগুলো কোত্থেকে আসলো আমি জানি না, হয়তো কেউ স্ক্রিন রেকর্ড করে রাখতে পারে। জাজমেন্টাল আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, আপনারা আমাকে ঘৃণাও করছেন আমার কৃতকর্মের জন্য, আমি ক্ষমা প্রার্থী। আপনারাই এর বিচার করেন যে এই যে একের পর এক একজনের পেছনে কেন এভাবে লেগে থাকে, কেন আমি কোথাও গেলে তার এত জ্বলে। আমাকে যদি সেই ইভেন্টে ইনভাইট করা না হতো, আমাকে যদি বুকিং করা না হতো, সেই ইভেন্টের অর্গানাইজার কেন আমাকে পেমেন্ট করেছে? প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনারা দিবেন, সেটা আমি আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি, বাকিটা সময় বলে দিবে ইনশাল্লাহ। একদম রোজা মুখে বলছি, ভিডিওটা আপলোড দিতে আবারও বলছি বাধ্য হচ্ছি। এক্সোটিক ইভেন্ট আমার একটা পরিবার, এবং এটার সাথে আমি অনেক কষ্ট করে, অনেক দিন পরিশ্রম করে, বিভিন্ন মেলা, দিন নাই রাত নাই, আমি এই ফেয়ারটার জন্য কাজ করে গেছি। বিকজ এটার অর্গানাইজার আমার ভাই। এবং আমাকে শেফালি আপা যিনি ডেকে নিয়ে গেছেন, তিনি ডাকছিলেন পেছন থেকে, আপা আসেন একটু কথা আছে। কারণ পেছন থেকে পিয়ার নেয়ার জন্য আমাকে বেশ কিছু স্টলার ডাকছিলেন, এবং তারা ভাবতেছিল যে আমি মনে হয় বেরিয়ে যাচ্ছি। লাইভের শেষের অংশটুকু আপনাদেরকে বোঝানো হয়েছে যে আমাকে মেলা থেকে বের করে দিছে। বিচার আপনারাই করেন। জিসান যদি আমাকে না ডাকতো তাহলে জিসান আমাকে পেমেন্ট কেন দিছে? জিসান যদি আমাকে না ডাকতো, আমি যদি এখন প্রমাণ দেই যে জিসান আমাকে ফেয়ারে ডাকছে, আপনি বুঝতেছেন কি হবে? এই 7 লক্ষ মানুষের কাছে আমাকে নেগেটিভলি, আমি বলি নেগেটিভলি আমাকে কেন ভাইরাল করলেন? আমি জোর করে মেলায় যাই কখনো? আমি যে মেলাগুলো করি আপনাদের এক্সোটিকের, কোনো মেলায় আমি কখনো টাইম মেনটেন করে যাই? আমি আমার মতো করে একটার জায়গায় 2টা লাইভ করি, 10টা রিল করি। আমি কি ওইভাবে সবার মতো করে কাজ করি? আমার কথাটা তো বুঝতে হবে, আমার কথাটা একটু শুনতে হবে আপা। না, আপনি যেভাবে পিছন থেকে আমাকে ডেকে নিয়ে গেছেন, আপনি কি দেখছেন ভিডিওটা 7 লাখ মানুষের কাছে কিভাবে গেছে? আমার কি মান সম্মান নাই? আমি কি এক্সোটিক ইভেন্টের জন্য কিছুই করি নাই?
না 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 আমি তাহলে এক কাজ করি, আমি তাহলে একটা কাজ করি যে জিসান আমাকে ডাকছে কি ডাকে নাই মেলাতে, আমি ওটা ছেড়ে দেই এখন। কেন এত এত পেঁচাইতেছেন জিনিসটা? আসলে আমি তো আসলে সহজ সরল ভাবে আপনাকে ডাকছি যে আপু আসেন। আপনি ভিডিওটা দেখছেন? আপনি ভিডিওটা দেখছেন? দেখি নাই। ভিডিওটা দেখেন। হ্যাঁ আমি তো আপু আমার কাছে শোনেন আপা, শোনেন আমার কথা শোনা একটু। শেফালি আপা, আমারে দিয়ে এক্সোটিক ইভেন্টের জীবনে কোনো ক্ষতি হয়েছে? না বলেন, আমার দ্বারা আপনার এক্সোটিক ইভেন্টের কোনো ক্ষতি হয়েছে জীবনে আপনাদের? না না না, ক্ষতি হবে কেন? তাহলে আজকে আমার এই খারাপ সময় যে কাজটা আপনারা করলেন, এটা কি করলেন? আমি তো আসলে আপনাকে ওইভাবে তো ডাকি নাই। আমি লাইভটা শেষ করার পরে তো আপনি আমাকে ডাকতে পারতেন। এগুলো জানি না, আমি আসলে বুঝি না যে আসলে লাইভ চলছে, বাসে ক্লোজ করে ফেলছি। আমি বাসে আপনি লিফটে চলে যেতেছেন, এই জন্য আমি দৌড়ে গিয়ে ডাকছি যে আপু যায় না, আমার সাথে স্টার্ট করেন, তারপরে কিছু কথা আছে আসেন বসবো। আপনাকে দেখে না আমি এর জন্য ডাক দিলাম, কিন্তু ওখানে যে লাইভটা। যাই হোক, রোজার দিন তো আমার বিচার আল্লাহর কাছে, আমার বিচার আল্লাহর কাছে।